ওকে, তো আমি যেটা করতে যাচ্ছি এখানে সেটা হচ্ছে এই যে অ্যাক্সেলটা আছে, সেই অ্যাক্সেলের ডায়ামিটারটা বের করতে চাচ্ছি। তো বলো তো এই অ্যাক্সেলের ডায়ামিটারটা আমরা কিসের সাহায্যে মাপবো? স্লাইড ক্যালিপার্স। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তো এই জন্য আমি আসলে স্লাইড ক্যালিপার্সে তোমাদেরকে দেখাইছি যে কিভাবে এই অ্যাক্সেলের ডায়ামিটারটা বের করতে হয়। তো এটা আমি কিভাবে করছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো, বা ইউটিউবেও আছে, বাট আমি তার আগে একটু থিওরিটা তোমাদের এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এইখানে একটা লোড ঝুলাইয়া দিই, ঠিক আছে? এই দেখো একটা লোড আমি এখানে ঝুলাইলাম। আচ্ছা, এই লোডটা ঝুলাইয়া যদি আমি এটাকে উপরের দিকে নিয়ে আসি, আচ্ছা এই অবস্থায় যদি আমি নিয়ে আসি এই লোডটাকে ঝুলাই, হ্যাঁ, তো এখন দেখো এই লোডটা যখন নিচে পড়বে তখন কি হবে? এই লোডের মধ্যে এখন যত শক্তি আছে, সম্পূর্ণ শক্তি কোন ধরনের এনার্জি হিসেবে আছে? স্থিতি শক্তি হিসেবে। স্থিতি শক্তি বা বিভব শক্তি হিসেবে আছে। তো তারপরে আমি যদি এটা কিন্তু আমি ধরে রাখছি বলে এটা হচ্ছে হচ্ছে না, মানে ঘুরছে না। নিচে ঘুরতেছে না, কিন্তু আমি এটাকে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা ঘোরা শুরু করবে। তো এরপরে আমি সত্যি সত্যি এটাকে ছেড়ে দিব, তখন আমি ছেড়ে দিব, তখন এই যে এখানে আমি যদি আমি এটাকে ছেড়ে দিই, এখানে একটা ক্যালকুলেশন করতে হয়, সেটা নেওয়ার পরে আমি কি করি, একটা স্টপ ওয়াচ হাতে নিয়ে এটাকে ছেড়ে দিব। এবং একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এইটাকে আমি যখন ঘোরাইছি, তো এইটা কতবার পাক খাইছে সেটা এই যে এখানে একটা কাউন্টার আছে, সেই কাউন্টারে লেখা উচিত যে এই জিনিসটা কতবার ঘুরছে। তার মানে এটা এখানে আমি দেখতে পাচ্ছি 11 বার, ঠিক আছে? তো এটাকে যখন আমি ঘুরাইছি তখন 11 বার পাক খাওয়ার ফলে এটা হচ্ছে এই পজিশনে ছিল, মানে এখানে 11টা প্যাচ আছে। তো আমি যেটা করবো এই 11টা প্যাচকে কমা করে, মানে আগের মতো রিসেট করে শূন্য বানায় দেবো। শূন্য বানানোর পরে এটা আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই লোডটা কি করবে, নিচে পড়ে যাবে। তো যখন নিচে পড়বে তখন যে জিনিসটা হয়, তখন এই দেখো আমি আচ্ছা, ঠিক যখন পড়বে তখন আমি আসলে স্টপ ওয়াচটা অন করছি। তো কেন অন করছি সেটা আমি বলবো, তার আগে আমরা আসলে একটু থিওরিটা দেখি। সেটা হচ্ছে, দেখো যখন ওই লোডটা আমি ঝুলায় রাখছিলাম, তখন তার যে সম্পূর্ণ শক্তি ছিল সেই শক্তিটা ছিল পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতি শক্তি। তো সেই বিভব শক্তি বা স্থিতি শক্তি এরপরে যখন আমি ফেলে দিব, তখন তার কোনো বিভব শক্তি থাকবে না, ওটা যেহেতু মাটিতে পড়ে গেছে। তখন কি হয় যে ওই যে ভরটা আছে সেই ভরটা ভরে অন্য একটা শক্তিতে কনভার্ট হয়, সেটা যেহেতু নিচে পড়া শুরু করে তার মধ্যে কাইনেটিক এনার্জি তৈরি হয়, ঠিক আছে? তার মানে গেইন ইন কাইনেটিক এনার্জি প্লাস কি হয়, ফ্লাই হুইলটা হচ্ছে ঘুরতে শুরু করে, তার মানে ফ্লাই হুইলেরও একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়। আর আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ওই বস্তুটা যেহেতু ফ্রিকশনকে ওভারকাম করে ঘুরতেছে, তার মানে ওইখানে ফ্রিকশনের বিরুদ্ধে কিছু কাজ হয়। তার মানে ওই বস্তুটার কাইনেটিক এনার্জি প্লাস ফ্লাই হুইলের কাইনেটিক এনার্জি প্লাস ফ্রিকশনের বিপক্ষে কাজ, এই তিনটা জিনিসকে যদি আমি যোগ করি তাহলে ইনিশিয়ালে আমরা যে পটেনশিয়াল এনার্জি ছিল সেটা আসলে আমরা পেয়ে যাই। সো এই দুইটা হচ্ছে সমান, তো এই জন্য আমরা লিখছি লস ইন পটেনশিয়াল এনার্জি অফ ফ্লাই হুইল অফ এম, মানে এম বলতে ওই বস্তুটা, is equal to gain in kinetic energy of m ওই বস্তু প্লাস gain in kinetic energy of the flywheel প্লাস work done against friction। তো এখান থেকে আমরা যদি ইকুয়েশন গুলা বসাই যে ইসের ইকুয়েশন কি, পটেনশিয়াল এনার্জি ইকুয়েশন হচ্ছে mgh। তো তোমরা দেখতেছিলা আমি শুরুতে হচ্ছে মাপতেছিলাম স্কেল দিয়ে, মানে ওইটা কতটুকু উচ্চতায় আছে সেটা মাপতেছিলাম, ওইটাই হচ্ছে এইচ। আচ্ছা, সো mgh এখানে আমরা ইউজ করব। কাইনেটিক এনার্জি কি হবে, কোন একটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে, রোটেশনাল বস্তুর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর ফ্লাই হুইলের কাইনেটিক এনার্জি হবে হাফ আই ওমেগা স্কোয়ার। এগুলো আমরা কৌণিক গতির ক্ষেত্রে আমরা আগে পড়ে আসছি। প্লাস n1f, মানে হচ্ছে আমার ফ্রিকশনকে ওভারকাম করতে আমার কতটুকু ওয়ার্ক ডান করতে হয়েছে, বা মানে কতটুকু কাজ করতে হয়েছে সেটা হচ্ছে n1f, মানে n হচ্ছে এখানে আমার কতগুলা প্যাচ সংখ্যা আর f হচ্ছে আমার কতটুকু কাজ হয়েছে। তো এই সবগুলা যদি আমরা আসলে ক্যালকুলেট করি, এই ইকুয়েশনটাকে যদি আমরা আরো সিম্পলিফাই করি, তাহলে ফাইনালি আমাদের কাইনেটিক এনার্জি, ফ্লাই হুইলে যে কাইনেটিক এনার্জি সেটার মান আই সমান সমান কি দাঁড়ায়, 2mgh মাইনাস এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার 1 প্লাস n1 ডিভাইডেড বাই n2। এখানে এম হচ্ছে আমি যে যতটুকু ভর ঝুলাইছিলাম
জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে আমার ভূমি থেকে কতটুকু উচ্চতায় ওইটা ছিল, এম তো বললামই। আর আরটা কি, আরটা হচ্ছে ওই যে আমি বলতেছিলাম যে ফ্লাই হুইলটা যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরে, সেই অ্যাক্সেলের রেডিয়াস কত সেটা হচ্ছে আমার আর। ওমেগা কি, ওমেগা হচ্ছে আমার কৌণিক বেগ কত। আচ্ছা ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এন ওয়ান হচ্ছে ইনিশিয়ালি আমার কতগুলা প্যাচ ছিল, যেটা আমরা দেখলাম একটু আগে 11 ছিল। ইনিশিয়ালি আমি যখন ওই ভরটাকে ঝুলায় রাখছিলাম তখন 11টা প্যাচ খাওয়া ছিল। এরপর আমি যখন ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে ওটা আসলে কতগুলা প্যাচ, মানে কতবার ঘুরছে ছেড়ে দেওয়ার পরে, তোমার কি মনে হয় যে ওটা আমি যখন ছেড়ে দিছি ওই লোডটা যখন পড়ে গেছে তারপরেও কিন্তু ওই ফ্লাই হুইলটা ঘুরতেছিল। তো ওই ফ্লাই হুইলটা ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে থামছে, মানে কতগুলা পেস খেয়ে বা কতগুলা পাক সম্পন্ন করে থামছে, সেটা হচ্ছে আমার এন টু। তো এই সবগুলা মান যদি আমরা পাই তাহলে আমরা আসলে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা পেতে পারি। এখন তোমরা আমরা বলতে পারো যে স্যার এই জিনিসগুলো আমরা কেমনে করবো অনলাইনে। তো সেটার জন্যই আসলে আমৃতাতে আমরা যাই। এই আমৃতাতে আমরা যদি একটু খুঁজি, এখানে হচ্ছে এই ল্যাবটা আছে, এই যে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব, দেখো একটা ল্যাব আছে নাম হচ্ছে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব পাইলট। এইখানে যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাই হুইল, এই ল্যাবটা এখানে আছে। তো এইখানেও সিমুলেটর সিমুলেটর আছে, যে সিমুলেটরের মাধ্যমে আমরা সব করতে পারবো আসলে। আচ্ছা আমি তো একটু লগ ইন করলাম। ল্যাবের কি ভিডিও দেওয়া আছে? না না, এখানে ভিডিও দেওয়া নাই, এখানে আমরা কাজই করতে পারবো, মানে সিমুলেটরের মাধ্যমে কাজ করতে পারবো। জিনিসটা কেমন, এই ল্যাবের ভিডিও গুলো আমরা আমাদের ল্যাবে করছি, যে আমাদের ল্যাবে আসলে এই ভিডিও গুলো কিভাবে করতে হয় সেটা আমরা করছি। আর এই সিমুলেটরে গিয়ে আমরা আসলে সিমুলেশন করতে পারবো। যে ধরো এই যে এটা হচ্ছে একটা ফ্লাই হুইল। আচ্ছা ফ্লাই হুইলের মধ্যে আমি এই যে এখানে আমি এটা ফুল স্ক্রিন দেই তাহলে জিনিসটা সুবিধা হবে। আচ্ছা ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা হ্যাঁ, এই যে ফ্লাই হুইল, তো এই এক্সপেরিমেন্টটা তুমি কোথায় করতে যাচ্ছ? পৃথিবীতে, চাঁদে, ইউরেনাসে, স্যাটার্নে, না নেপচুন, না কোথায়? আমরা মানে চাঁদে চাঁদে আমাদের যাওয়ার দরকার নেই, আমরা পৃথিবীতেই করি। পৃথিবীতে করি স্যার। হ্যাঁ তার মানে জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের পৃথিবীর জন্য। এখন এই যে ফ্লাই হুইলটা তুমি ইউজ করতেছো, সেই ফ্লাই হুইলের ভর কতটুকু? ফ্লাই হুইলের একটা ভর তো থাকতে হবে, সেটা আমি চাইলে এখানে কমায় বাড়ায় দিতে পারি। এখানে 5 কেজি থেকে শুরু করে 50 কেজি পর্যন্ত দিতে পারি। তো আমি তোমাদের সাজেস্ট করবো এটা একটু কম রাখতে, কম রাখলে সিমুলেশনটা তাড়াতাড়ি শেষ হবে। আচ্ছা তো আমরা এটা 5 কেজি রাখি। আচ্ছা তারপর হচ্ছে ডায়ামিটার অফ দ্য ফ্লাই হুইল, তুমি যে ফ্লাই হুইলটা ইউজ করতেছো সেটার ডায়ামিটার কত, ব্যাসার্ধ কত? সেটা হচ্ছে 10 থেকে শুরু করে এরকম আমি হয়তো 100 পর্যন্ত যাইতে পারবো বা 30 পর্যন্ত যাইতে পারবো। এত যাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে 10ই রাখো, 10 সেন্টিমিটার, বা তোমার ইচ্ছা মতো তুমি চেঞ্জও করতে পারো, এটা কোনো সমস্যা না। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমি যে এখানে লোড গুলা ঝুলাচ্ছি এগুলাকে আমরা বলতেছি রিং। এই লোড গুলো আমি কতটা ঝুলাবো, এগুলা চাইলে আমি এগুলো আমরা যেটা করব, শুরুতে ঝুলাবো 200, এরপরে 400, তারপর 600, তারপর 800, তারপর 1000, এরকম করে আমরা লোড ঝুলাবো। এই দেখো 200, 400, 600, মানে এরকম করলে 600 দিতে পারবো আমরা, 800 ঝুলাইতে পারবো, 1000 ঝুলাইতে পারবো। ঠিক আছে, তো সবগুলো আমরা ঝুলাইতে পারবো। তো শুরুতে আমরা 200 রাখি, এরপরে আমরা 400 করবো। এখন একটা জিনিস খেয়াল করো যে মনে করে নাও যে তুমি ল্যাবে এক্সপেরিমেন্ট করতেছো, ল্যাবে কিন্তু তুমি এখানে লোড তোমার অনেকগুলো আছে, তুমি চাইলে 200, 300, 400, 500 করতে পারবা, কিন্তু ফ্লাই হুইল কি তুমি চেঞ্জ করতে পারবা? ফ্লাই হুইলটা তো ফিক্সড। জি স্যার। তার মানে তোমার প্রত্যেকবার এক্সপেরিমেন্ট করার সময় এই ম্যাস অফ দা রিংস তুমি চেঞ্জ করবা, কিন্তু কোনোভাবেই প্রথম যে প্রথমে ফ্লাই হুইলে যে ম্যাস আছে, যে ডায়ামিটারটা নিছো, সেটা কখনোই চেঞ্জ করবা না। তুমি এটা 10 নিতে পারো, এটা 20 নিতে পারো, কিন্তু তুমি যা নিবা সেটা সব সময় একই নিতে হবে, কারণ তুমি একই ফ্লাই হুইল বারবার ইউজ করবা। কিন্তু তুমি ম্যাথ অনেকগুলা চেঞ্জ করে নিতে পারো। এই জিনিসটা ক্লিয়ার? অনেকে যেটা করে যে রিং এর সাথে সাথে ওই ফ্লাই হুইলের ভরও পরিবর্তন করে, সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না।
তাই আমরা রিং এর বটন সবসময় 200 দিয়ে কেন শুরু করি স্যার? এটা 100 বা 150, আচ্ছা 250, 350 এরকম হতে পারে না? আচ্ছা, তুমি যদি মানে ফিজিক্যালি ল্যাব করতা তাহলে আসলে 100, 300, 400 সবগুলা লোডই আমাদের ল্যাবে আছে। কিন্তু এই সিমুলেটরের অপশনে এখানে আসলে এতগুলো অপশন দেয় নাই, 5টা অপশন দিচ্ছে শুধু। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আমি ভাবছিলাম স্যার মানে এটা একটা নির্দিষ্ট মান আছে। না না, এটা কোনো নির্দিষ্ট মান না, তুমি যেটাই দিতে ইচ্ছা করে দিতে পারো, কিন্তু আমাদের এখানে আসলে অপশন গুলা নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এরপরে এরপরে এই ফ্লাই হুইলটা ঘুরে কারকে কেন্দ্র করে? এই অ্যাক্সেলকে কেন্দ্র করে। যে অ্যাক্সেলের ডায়ামিটারটা আমরা আসলে ল্যাবে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে বের করি। তো সেটা এখানে যেহেতু আমাদের আসলে স্লাইড ক্যালিপার্স নাই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল একটা ফিক্স করে নিতে পারি, যে কোনো একটা ফিক্স করে নিতে পারি। সেটা ধরো 2.2 ফিক্স করে নিলাম। এটা হচ্ছে এই যে এইটার হচ্ছে ডায়ামিটার কত। আচ্ছা, আর এরপরে আমি এখানে কতগুলা প্যাচ সংখ্যা দিব, নাম্বার অফ ওহমস অফ দ্য কর্ড, এই তারে কতগুলা প্যাচ দিব। আচ্ছা, ধরো 3টা দিলে এরকম হবে, 5টা দিলে এরকম হবে, 10টা দিলে এরকম হবে। দেখো, 10টা প্যাচ দিচ্ছি, এটা কিন্তু উপরে চলে গেছে, তাহলে এই নাম্বার অফ ওহমস অফ দ্য কর্ড এটা কি আমাদের N1 না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের N1, তাই না? আচ্ছা, এখন দেখো, একটা খেয়াল করে দেখো, এটা যখন উপরে উঠে গেছে তখন কিন্তু এই যেখানে অটোমেটিক্যালি হাইট চলে আসছে। হাইট আমাদের দেখাচ্ছে কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। আমি যদি এটাকে আরো কমাই, 9টা দিই বা 8টা দিই, দেখো হাইট কিন্তু কমে গেছে, মানে এটা যেহেতু 16 নিচে নামছে 16 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো ধরো হাইট হচ্ছে 16, মানে 10 দিলাম, হাইট হচ্ছে এখন আমার 20। তো এখন আমাদের যেটা করতে হবে যে N2 মানটা বের করতে হবে, টাইম কত বের করতে হবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে রিলিজ ফ্লাই হুইল দেব, রিলিজ ফ্লাই হুইল। এই যখন ফ্লাই হুইলে হাইটটা রিলিজ, যদি 0 করা হয় এই ক্ষেত্রে কি এখানে স্কেলের মানও 0 আসবে? হ্যাঁ স্কেলের মানও 0 আসবে। এই যে হাইট এখন 0 হয়ে গেছে, এটা নিচে চলে গেছে, এটাও 0 হয়ে গেছে। আচ্ছা দেখো, এই ফ্লাই হুইলটা এটা পড়ার পরেও ঘুরতেছে, কতবার ঘুরতেছে সেটা আমার এখানে লেখা আসতেছে, আর কতক্ষণ ঘুরতেছে সেটা আমার এখানে যে স্টপ ওয়াচে উঠতেছে। জি এক মিনিট 6 সেকেন্ড, 8 সেকেন্ড। স্যার, বেশি ঘুরতেছে। না বেশি না, জি এটা স্যার। অনেক উপরে ছিল তো, যার কারণে। ওয়েটও তো ছিল। এই জন্যই ফ্লাই হুইলের ভর কম নিতে হবে। ভর যত বেশি নেবেন করবে। বা আরেকটা এটা কাজ দুই করা যেতে পারে। পাশে স্প্রিং লাগানো স্যার, বেয়ারিং লাগানো। কোথায়? বা ফ্লাই হুইলের ভরটা আসলে কম না, বেশি নিলে এটা কম ঘুরবে। 50 গ্রাম নিলে স্যার পারফেক্ট হতো, 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। 50 গ্রাম বা 100 গ্রাম, হ্যাঁ, 200 গ্রাম। স্যার 250 হয়তো পার করে দেবে। আচ্ছা সমস্যা নেই, পার করুক। আচ্ছা, তো এখান থেকে ফ্লাইহুইলের আমরা এক্সেলটা এখানে যে ফাইনাল যে মান আসবে সেটাকে ধরবো আমরা N2, আর এখানে যে মান আসবে সেটাকে ধরবো আমরা T। এটা বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে। এই তো বন্ধ হয়ে গেছে। আচ্ছা 219, তাহলে N2 হচ্ছে আমার 219, আর টাইম হচ্ছে আমার 2 মিনিট, তার মানে হচ্ছে 120 আর 24 সেকেন্ড, তার মানে 100। স্যার সবকিছু সেম। আমি এখানে একটু স্যার, এখানে টাইম আছে 2 মিনিট 17 সেকেন্ড। কোথায়? ও তোমারটাতে? আমি করছি এই জায়গায় 2 মিনিট 17 আচ্ছা সেকেন্ড আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এটা তোমার ক্ষেত্রে যা আসবে তুমি তাই নিবা। তুমি যখন এটা মানে হাতে করতা, তোমার ক্ষেত্রে একটা আসতো, তোমার বন্ধুর ক্ষেত্রে একটা আসতো, বা তুমি একবার করলে একটা আসতো, আরেকবার করলে আরেকটা আসতো। এই জন্য যেটা করতে হয়, ল্যাব এক্সপেরিমেন্ট গুলো, যে কোনো ল্যাবের মানে যে কোনো এক্সপেরিমেন্ট তুমি যখন করবা তখন একের অধিক মান নিতে হয়।
মানে একই কাজ তিনটা চারটে তিনটা চারটা করে করে তারপরে অ্যাভারেজ করে নিতে হয়। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, আমরা আসলে চাইলেই যেখানে মানগুলো বসাইতে পারবো। এই টেবিলটা তো আমাদের করতে হবে না যেহেতু এটা দেয়া আছে, তো এখানে আমরা মানগুলো বসাইতে পারবো। যে ম্যাস কত 200 গ্রাম, হাইট কত সেটা হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। নাম্বার অফ রেভুলেশনস n1 সেটা হচ্ছে 10। আচ্ছা, নাম্বার অফ রেভুলেশনস n2 সেটা আমাদের কত আসছে, এই যে এক একজনে এক এক রকম আসছে তাই না, 219 আসছে। তো এই জন্য এখানে আমরা একবার 219 লিখবো, আবার সেম কাজ আরেকবার করবো, দেখবো কত আসে। 219 যদি আসে আবার লিখবো, বা বেশি আসলে বেশি লিখবো, কম আসলে কম লিখবো, মানে তিনটা করতে পারি আমরা চাইলে। N1 কোনটার জন্য স্যার, এটা একটু কনফিউশন। আচ্ছা, n1 হচ্ছে এই যে এটা, এই যে প্যাচ সংখ্যা দৌড়িতে যে প্যাচ। শুরুতে আমরা যতগুলা প্যাচ নিছিলাম, একেবারে শুরুতে প্যাচ নিছিলাম না, মনে আছে? জি স্যার। 10টা নিছিলাম, সেই 10টা হচ্ছে n1। আচ্ছা, তারপরে n2 আমরা কত সেটা পেলাম, টাইম কতক্ষণ সময় লাগছে আমার একটা প্যাচে, এইটাতে সময় লাগছে প্রায় 144 সেকেন্ডের মতো, 144 পয়েন্ট সামথিং সেকেন্ড, তো সেই টাইমটা লিখবো। তো তিনবার যদি আমরা কাজ করি, তিনবার তিনটা টাইম আসবে, তো তিনটা টাইম লিখে তিনটা টাইমকে অ্যাভারেজ করে ফেলবো। আচ্ছা, এটা গেল 200 গ্রামের জন্য। এরপরে কি করব, সেম কাজটাই এরপরে এটা রিসেট করে দেই। ফ্লাই হুইলের ম্যাস যা ছিল তাই নেই, ডায়ামিটার যা ছিল তাই নেই, রিংটাকে আমরা কি করব 100 জায়গায় 200 করে দেবো। তারপরে এখানে নাম্বার ওন্ড অফ দ্য স্কোয়ার কত ছিল, 10 ছিল, সেটাকে আবার 10 করে দেবো, করে আবার হচ্ছে রিলিজ ফ্লাই হুইল দেবো, এটা আবার ঘুরতে থাকবে। এবার আমার যতগুলো মান আসবে সেগুলো আবার লিখবো। এরকম করে আমরা আসলে ওই টেবিলটা শেষ করবো। নাম্বার অফ কোড এটা খেয়াল করতে পারি, ওই যে প্যাচটা 10 প্যাচ উঠলো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে n1। আচ্ছা জি তবে স্যার। আমার সাজেশন হচ্ছে তোমরা এটাকে বেশি নিও, এটা বেশি নিলে এটা ঘুরবে কম ফ্লাই হুইলটা, ঠিক আছে? তখন দেখো যে ঘুরে কেমন আস্তে আস্তে জি ঘুরছে। স্যার। অবশ্যই এই তার ক্ষেত্রে ম্যাচ আবার- অফ কমাই দিলে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু মানে সময় লাগবে, ঠিক আছে? এরকম করে ঘুরবে, তো তোমরা এটা করে নিও, সমস্যা নাই। আচ্ছা, তো এই টেবিলটা যদি আমরা শেষ করে ফেলতে পারি তাইলেই কিন্তু আমাদের আসলে ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে যাবো, ঠিক আছে? কারণ এরপরে যে টেবিলটা আছে সেই টেবিলটা আমাদের আসলে করা লাগতেছে না, আমরা ডিরেক্ট এখানে 2.2 লিখে দিতে পারতেছি যেহেতু আমরা সিমুলেশনে বসাচ্ছি। আচ্ছা, সো এইটা কি তোমরা আজকে করতে পারবা? জি স্যার। আচ্ছা করতে পারবো স্যার, মানে আচ্ছা প্র্যাকটিক্যালের মান দেখে। আচ্ছা, তো এটা করার আগে তোমরা কি মানে ল্যাবে কিভাবে করতে হয় সেটা একবার দেখতে চাও, নাকি নিজেরা বাসায় দেখে নিবা, কোনটা করবা? মানে এই একই এক্সপেরিমেন্ট আমরা যদি ল্যাবে করতাম তাহলে কিভাবে করতাম? মানে কোনটা আগে করতে চাও, যে তোমরা আগে নিজেরা সিমুলেশনে প্র্যাকটিস করবা, নাকি আগে ল্যাবে কিভাবে করতে হয় সেটা দেখবা? দেখেন সিমুলেশন তো বুঝে গেছি। সিমুলেশন বুঝে গেছে, কিন্তু করতে হবে সবার। ল্যাবের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ল্যাবে সবগুলা ডেটা নিতে হবে, ক্যালকুলেশন করতে হবে, রেজাল্ট বের করতে হবে, করে তারপরে ল্যাব থেকে যাইতে হবে, এবং আজকে যে ল্যাবগুলা করবা বা যে ল্যাবটা করলা সেই ল্যাবটা আগামী ক্লাসে জমা দিতে হবে লিখে, ঠিক আছে? আর এই যে স্যার আমি একটা স্যার এখন স্যার সবাই মিলে স্যার করলে ভালো হতো মনে হয়। আপনি মানে মান টান বসানো কিভাবে বসাবো হিসাব নিকাশ, হ্যাঁ, আমি তোমাদের এখানে কম্পিউটার আছে কার কার কাছে? মানে সব হবে জি স্যার, স্যার। আচ্ছা, যাদের কম্পিউটার আছে তারা একটু হ্যান্ড রেজ করো। আর যারা ফোনে আছো তোমরা কি এখানে ঢুকতে পারছো? ফোন থেকে যারা জয়েন করছো, কেউ চেষ্টা করছো ঢোকার জন্য? স্যার আমি কম্পিউটারে ছিলাম স্যার, বাট আমি ফোন থেকে এখন করতে হবে তো। আচ্ছা আচ্ছা,
মানে ফোন থেকে একটু চেষ্টা করে দেখো তো, যারা ফোনে আছে তারা ফোনে করতে পারো কিনা। আর যেহেতু দুইজনে কম্পিউটার আছে, আমি হচ্ছে দুইটা রুম করে 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 দিতেছি, মানে ব্রেকআউট রুম করে দিতেছি দুইটা। তোমাদেরকে দুই ভাগ করে দুইটা রুমে পাঠিয়ে দিচ্ছি। তো তোমরা স্যার অপশন অনেকগুলা তো স্যার, কোন অপশনে যাবো স্যার, একটু আবার যদি দেখাই দিতেন। আচ্ছা আমি দেখাচ্ছি, ওটা সমস্যা নেই। তো দুইটা ব্রেকআউট রুমে পাঠাবো। তো সেই ব্রেকআউট রুমে যার কম্পিউটার আছে সেই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করতে থাকবে, তোমরা বাকিরা হচ্ছে ইনপুট দিবা যে এটা করো ওইটা করো, এটা করলে কেমনে হয়, এটা রেজাল্ট কি আসে, এটা রেজাল্ট কি আসে। আর কেউ যদি না পারে সেক্ষেত্রে আমাকে ডাকলে আমি কি হচ্ছে তোমাদেরকে হেল্প করবো। আর এর মধ্যে তোমরা যাদের ফোন তারা কি করবা, যার স্ক্রিনটা শেয়ার হচ্ছে সেটাও দেখবা, পাশাপাশি তুমি তোমার ফোনে করার চেষ্টা করবা। ঠিক আছে, যে তুমি তোমার ফোনে করতে পারো কিনা। আমি জানি এটা ফোনে করা যায়, কারণ ফাইনালি এটা জি কিন্তু স্যার, তোমার ফোনে করতে হবে, পরীক্ষার আগে এটা কিন্তু তোমার ফোনে করতে হবে। স্যার আমরা যে স্যার রিপোর্ট গুলো লিখবো, এই আপনি যখন দেখালেন পিডিএফটা বা স্লাইডটা, ওইটা স্যার পাবো কোথায়? আমি ওই পিডিএফটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আর হচ্ছে কিভাবে কি লিখতে হবে, কতটুকু লিখতে হবে, সবই আমি বলে দিব। জি স্যার, একটু ডেমো দেখাই দিন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ ডেমো দেখিয়ে দিব। আর হচ্ছে ইভেন তুমি যদি যে কোনো ল্যাব দেখো, ইউটিউবে যে কোনো ল্যাবে দেখো, ল্যাবের শেষে দেখবা ল্যাব লেখা, মানে ল্যাব রিপোর্ট লেখার ডেমো কেমন সেটাও দেয়া আছে, তো যদি শেষ পর্যন্ত দিয়ে থাকো। আচ্ছা আর স্যার এটা তো আমাদের নেক্সট ক্লাসের আগে এই ল্যাবটা জমা দিতে হবে, মানে হ্যাঁ, খাতায় লিখে আগামী এরকম। বুধবারের আগে এটা গুগল ক্লাসরুমে জমা দিতে হবে খাতায় লিখে। জি স্যার, তাহলে বাসায় করার সময় হবে না। ক্লাসরুমে স্যার কিভাবে জমা দেবো স্যার? এটা করে পিডিএফ আকারে করে? হ্যাঁ হ্যাঁ, তোমরা আগের সেমিস্টারে যেভাবে অ্যাসাইনমেন্ট জমা দিছো না, আমি ওরকম একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিব যে ল্যাব রিপোর্ট ফ্লাই হুইল, তো সেখানে তোমরা ওই রকম জমা দিয়ে টার্নিং করে দেবে। স্যার আবার যদি দেখাইতেন স্যার, কোন অপশনে চাইলে পাইবো স্যার, হ্যাঁ হ্যাঁ, ভুলে সেটা গেছি। সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা এই যে ইসে যাও, ফিজিক্যাল সায়েন্সেস যাবা শুরুতে, মানে ফার্স্টে যদি হোমে যাও। আচ্ছা হোমেই যাই আমি। এই যে হোম, হোম থেকে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে এখানে ফিজিক্যাল সায়েন্সে অনেক ধরনের ল্যাব আছে। এটা হচ্ছে এক ধরনের মেকানিক্সের ল্যাব। তো এই যে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব, ভার্চুয়াল ল্যাবে আছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ফ্লাই হুইল। তারপর হচ্ছে সিমুলেটর। তারপর এই যে এখানে গেলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা, তো আমি একটা ব্রেকআউট রুম ক্রিয়েট করতেছি, দুইটা ব্রেকআউট রুম ক্রিয়েট করি। আচ্ছা দুইটা রুম ক্রিয়েট করছি, তোমরা নিশ্চয়ই রুমগুলা দেখতে পারবা। হ্যাঁ, সো যাদের কম্পিউটার আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব দুইজন দুই রুমে যাইতে। শামিম তুমি ব্রেকআউট রুম 1-এ যাও। আর আরেকজন কার কম্পিউটার আছে যেন বললা? তানভীর। কিভাবে যাবো স্যার ব্রেকআউট রুম? তোমার কাছে ওইখানে একটা অপশন আসে নাই যে ব্রেকআউট রুম? জি স্যার, জয়েন এ ব্রেকআউট রুম। হ্যাঁ জয়েন এ ব্রেকআউট রুম, তো জয়েন করে তুমি 1 নাম্বার রুমে যাও। স্যার স্যার তানভীর আহমেদ স্যার 1 নাম্বার রুমে চলে গেছে। আচ্ছা তাহলে তুমি 2 নাম্বার রুমে যাও। জি। স্যার হ্যাঁ স্যার ওই পরিমাপ গুলা কোন জায়গা থেকে নিব স্যার? তুই ওই যে আচ্ছা ইয়ে- ফুল স্ক্রিন দিলে দেখবা পাশে হচ্ছে পরিমাপ গুলা চলে আসে। স্যার আমার মোবাইলে তো আসতেছে না আমার তো স্যার। আচ্ছা মোবাইলে আসতেছে না, হ্যাঁ মোবাইলটা আমি দেখতেছি, সমস্যা নাই। আচ্ছা ওদেরকে আমি একটু ব্রেকআউট রুমে পাঠিয়ে নেই। তোমরা আর তোমরা যারা আসছো বাকিরা, তো তোমরা কেউ কেউ শামীমের রুমে যাও, কেউ কেউ তানভীরের রুমে যাও। আর শাহাদাত তুমি হচ্ছে স্ক্রিন শেয়ার করো, আমি তোমাকে বলে দিচ্ছি। হ্যাঁ শাহাদাত স্ক্রিন শেয়ার করো, আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে স্যার, স্যার দিতেছি 1 মিনিট।
আচ্ছা, এখানে লগ ইন করো। হ্যাঁ, স্ক্রিন কি চলে গেল? হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার ফিজিক্যাল সায়েন্সে যাওয়ার পরে স্যার কি করব স্যার? ওখানে দেখো আরেকটা ল্যাব আছে, নাম হচ্ছে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব। হ্যাঁ, আর সাদা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা, যাও ওখানেই যাও। হ্যাঁ, তুমি এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া পাশে একটা দুইটা দাগ আছে না, উপরে 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 উপরে, যে নীল কালারের লেখা মোমেন্ট অফ ইনার্শিয়া পাশে দুইটা দাগ। হ্যাঁ, যে ওখানে পাইছো? হ্যাঁ স্যার পাইছি। আচ্ছা ঠিক আছে, ওরকম করে করো। আর কাউসার, আশরাফুল, ইমন, মেহেদি, সাব্বির, তোমরা কোনো কোনো ব্রেকআউট রুমে যাও। স্যার ব্রেকআউট রুমে কি স্যার মানে কোথায় যে যাব স্যার বুঝতেছি না। আচ্ছা, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। একটা যাবে তোমার কাছে, জি স্যার। রিকোয়েস্ট যাবে, তুমি সেখানে জয়েন করবে। আচ্ছা, আশরাফুল তোমারে পাঠাই, ইমনরে পাঠাই। সবাই দেখি একে থেকে দুয়ে চলে যাচ্ছে। স্যার আমার এখনো আসেনি স্যার। আচ্ছা দাঁড়া একটা মিনিট। এই তোমরা চলে আসলা কেন সবাই? স্যার আমি এখনো রুমে যেতে পারিনি। তুমি যেতে পারো না এখনো? তোমার ওখানে কোনো অপশন আসে নাই? না স্যার, আরেকবার একটু স্যার দিলে ভালো হয়। আর একবার দিও বলতে আমার কাছে তার অপশন নেই, আমার এখানে দেয়া অলরেডি, তোমাকে আমি পাঠিয়ে দিচ্ছি। তুমি দেখো তোমার স্ক্রিনে কোথাও ব্রেকআউট রুম লেখা আছে না, উপরের দিকে বাম পাশে?
মেহেদি হাসান শুনতে পাচ্ছ? মেহেদি হাসান, ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা আমি আসছি, তো তোমাদের কি কোশ্চেন আসছে বলো। স্যার হ্যাঁ এই পাঁচগুলোর নাম স্যার আমরা ভুলে গেছি আসলে, স্যার মনে করতে পারছি না কোনটার নাম। মেসোপ্রিংস, ডায়ামিটার অফ এক্সেল, ডায়ামিটার অফ ফাই হইলে আর এগুলো স্যার কোনটা একটু কি স্যার, এটা স্যার খেয়াল আচ্ছা নাই আচ্ছা, স্যার। মাস অফ দ্য রিং মানে হচ্ছে এই যে তোমার মাস অফ দ্য ফ্লাই হুইল মানে হচ্ছে যে এই জিনিসটা তো ফ্লাই হুইল, এটার ভর কতটুকু। এইটা স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে তোমরা সবসময় ফিক্স রাখবা, যেহেতু এটা ফিক্স জিনিস, তো যে কোনো একটা ধরে নিলেই হবে, 10 কেজি 15 কেজি একটা ধরে নিলেই হবে। আর ডায়ামিটার অফ দ্য ফ্লাই হুইল হচ্ছে, এটাও হচ্ছে এই যে ডায়ামিটারটা, মানে এই ফ্লাই হুইলটা কত বড় হবে, মানে ডায়ামিটার মানে তো ব্যাসার্ধ, মানে এই ফ্লাই হুইলটার জিনিসটা দেখতে কত বড় হবে সেটা আর কি, ডায়ামিটার অফ দ্য ফ্লাই হুইল। তো এটাও যে কোনো একটা মান নিয়ে ওটা ফিক্স রাখবা সবসময়। আর মাস অফ দ্য রিংস মানে হচ্ছে এই যে নিচের যে রিং গুলো দেখতে পাচ্ছ, এই যে যেটা ঝুলানো হয়েছে, স্যার এই রিংটা তাই তো? হ্যাঁ জি এই ring, স্যার, জি স্যার। এটা হচ্ছে কি করবা, এটা চেঞ্জ করবা, মানে 5 বার ডেটা নিবা, 5 বার এটা চেঞ্জ করবা, 200 400 600 800 1000 এরকম করে করে চেঞ্জ করে 5 বার ডেটা নিবা। আচ্ছা, আর ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল, এটাও হচ্ছে ফিক্স রাখবা। ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল মানে হচ্ছে এই যে এখানে যে একটা দণ্ড আছে না, যেটার উপর এইটা? দিয়ে, এই যে উপরে, এই যে উপরে উপরে আমার স্ক্রিনটা ফ্লাই হ্যাঁ হুইলটা তার এটাই, সাথে লেগে আছে, ফ্লাই হুইলটা তার সাথে লেগে মানে আছে। যেটা দিয়ে ঘুরতেছে আর কি, ফ্লাই হুইলটা যেটাকে কেন্দ্র করে ঘুরতেছে, ওইটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য অ্যাক্সেল, তো এটা হচ্ছে ফিক্স রাখবা। আর এরপর একটা কি, নাম্বার অফ ওমস অফ কর্ড, মানে হচ্ছে তুমি এটাকে কতগুলা প্যাচ ঘুরাই লাগছে, ওটা বাড়াও, নাম্বার অফ ওমস অফ দ্য কর্ড ওটা বাড়াও। হ্যাঁ ওটা বাড়াইলে দেখো যে এই রিংটা উপরে ওঠে, দেখছো রিংটা উপরে উঠতেছে। মানে স্যার প্যাচটা কতটুকু হবে ওইটা হ্যাঁ বুঝে নিচ্ছি। কতগুলা প্যাচ হবে সেটা, হ্যাঁ। স্যার আমরা শুধু কি বারে বারে শুধু যে ম্যাচ অফ রিং এইটা চেঞ্জ করবো নাকি স্যার এই প্যাচটাও চেঞ্জ করবো? তোমরা এই N1 যেটা নাম্বার অফ ওমস অফ দ্য কর্ড, এটা ফিক্স রাখতে পারো চাইলে, কিন্তু ওই যে ম্যাচ অফ দ্য রিংস এটা চেঞ্জ করবা প্রত্যেকবার, হ্যাঁ। কটটা বাড়াই দাও, কটটা ফুল বাড়াই দাও। ডায়ামিটারটা কি বললেন? ঠিক ডায়ামিটার, আছে। হ্যাঁ ডায়ামিটার একটা হচ্ছে তোমার ফ্লাই হুইলের ডায়ামিটার, আরেকটা হচ্ছে অ্যাক্সেলের ডায়ামিটার। এটা কি রেজাল্ট বের করবো এখন? রিলিজ 5 হইল, রিলিজ করে দাও। ক্লিক করলেই হবে। হ্যাঁ পজ করবো না, স্টপ আছে? না 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 না, কোনো না stop না করো না, এটা না, চলতে আপনি থাকুক, থামিয়ে এটা দেবেন। অটোমেটিক পজ হবে। কেউ কি এগুলো খাতায় লিখতেছো ভাই? আমি তো দেখছিলাম যে মানে একদম যখন করার মুহূর্তে ওই টাইমে স্টপ করতে হবে। আচ্ছা, সমস্যা নেই, এক্সপিরিয়েন্স করতে থাকুক।
হ্যাঁ, এটা মনে হয় স্টপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্টপ হয়ে গেছে। আচ্ছা, আমরা এক্সপেরিমেন্ট করেছি, এখন তো লিখতে হবে খাতায়। এখন কিভাবে লিখবো স্যারকে বলতে হবে। হ্যাঁ, ওই যে ই করো, আমাকে বলো এখানে ম্যাথ কত? আচ্ছা, আমি তোমাদেরকে হ্যাঁ, এই যে 24 ই করি, আর ফ্লাইহুইলের ম্যাথ 10 কেজি। ফ্লাই হুইলের ম্যাথ না, ওই ম্যাথটা অবশ্যই স্যার সবসময় 400 গ্রাম। রিং এর ম্যাথ। জি স্যার ওই 400 গ্রাম। 400 গ্রাম। হ্যাঁ, 400 গ্রাম। তারপরে N1 কত ছিল? N1 ছিল স্যার 10 N1 10। আচ্ছা, N2 কত? 224.05। আচ্ছা, 224 পয়েন্ট। আচ্ছা, আর টি কত টাইম? 2 মিনিট 26 সেকেন্ড 2 মিনিট 26। 284 হ্যাঁ, তো হয়ে গেছে। মিলি সেকেন্ড। আমি তোমাদের এই যে গুগল ক্লাসরুমে ফাইলটা দিয়ে দিচ্ছি, ল্যাব ম্যানুয়ালের ফাইলটা। ওইখানে এটা হচ্ছে 3 নাম্বার ল্যাব ওই ফাইলে। স্যার এটাকে আরো কয়েকবার চেঞ্জ করে স্যার আমরা বক্স হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আরেকবার করো, এবার 600 গ্রাম দাও, ওই যে ভর 400 ওখানে 600 দাও। দর্শক এখন তুমি কি এটা খাতায় লিখতিছো? এটা রেজাল্টটা লিখছো? রেজাল্ট তোমার তো লিখে রাখি নাই। এটা তো একটু লিখে রাখা দরকার, নাহলে পরে আবার ওই যে এগুলোতে আবার রেজাল্ট গুলো লিখে রাখতে হবে, নয়তো তোমার মনে থাকবে না। এগুলো তো তোমার স্ক্রিনশট ডাটা। দিয়ে রাখো সবাই। হ্যাঁ, হ্যাঁ, এন্ট্রি দিতে তাহলে হবে। দাঁড়াও। নিয়ে রাখছি, সমস্যা নেই। স্যার বাসায় মোবাইলে করুন তাইলে হইব না স্যার? তোমার তাহলে আরেকবার করতে হবে, এখন করলে তোমার শেষ হয়ে যেত। মানে আমরা যদি এখন সম্পূর্ণটা ওই যে মানগুলা খাতায় লিখে নিই, তাহলে আমরা এটা রিপোর্ট আকারে করে স্যারকে জমা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীটা করো, এটা স্ক্রিনশট নিয়ে রাখছি। হ্যাঁ, এটা স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট? হ্যাঁ নিছি। এখন সেকেন্ড টাইম করার সময় স্যার আমরা স্ক্রিনশট গুলো পরে আবার ওই যে গ্রুপে দিয়ে তখন বলে দিলে হবে রুম 2 এরটা, তাহলেই হবে। তো এবার কি রুম এটা কি 400 গ্রামটা 600 করে দিই? হ্যাঁ ওইটা শুধু 600 কি করো। রিংটা চেঞ্জ 600 করলে হবে নাকি সবগুলো অন্যগুলো fixed চেঞ্জ জায়গায় শুধু 400 জায়গায় 600 করে দিলে হবে না? না, আর সব 400 জায়গায় 600। অন্য কিছু না, অন্য সব। আর সবগুলো কি ফিক্সড রাখতে হবে? আর সব ফিক্সড রাখো, ফিক্স হ্যাঁ ফিক্স। তাহলে তো যাবে কত না। কত দিছিলাম? এটা 5 দিছিলাম। এটা 10 ছিল 10 এটা হিসাবটা দেখে আসি। না, এই স্যার এটা চেঞ্জ করতে মানা করছিল, এটা 10 রাখতে 10 10 এটা 10। 10 এটা তো এটাই ছিল। আর এটা কত দিছিলাম? 2.3। এখন এটাকে কত দিব এটা? ওইটা সেম থাকবে, ওইটা সেম 2.3 থাকবে। সেম থাকবে। প্যাচটা চেঞ্জ করতে হবে, প্যাচ ছিল 10। প্যাচ চেঞ্জ না করলেও সমস্যা নেই, প্যাচ 10 না, দাও। চেঞ্জ না করলে হবে, স্যার বলছে ফিক্সড আচ্ছা। রাখলেই হবে। ফিক্সড রাখলে ভালো হবে। না না, তখন ছিল 1 এ। ঠিক ছিল। ঠিক আছে, হ্যাঁ এটা কি 10ই রাখবো? হ্যাঁ হ্যাঁ ঠিক 10ই আছে। রাখো, 10ই। হ্যাঁ 10ই। আচ্ছা, তোমরা এই যে গুগল আচ্ছা। ক্লাসরুমে গেলে তোমরা দেখতে পারবা যে আমি তোমাদের জন্য ওই যে অ্যাসাইনমেন্ট আর হচ্ছে একটা ল্যাব ম্যানুয়ালের একটা ফাইল আপলোড করে দিস। আমরা কি টাইমটা লিখছিলাম? আগের বার টাইম কত লাগছিল? হ্যাঁ ওইটা স্ক্রিনশট নিয়ে রাখছি, সমস্যা নেই। সব নেওয়া হয়েছে, সমস্যা নেই। ক্লাসে সব স্টুডেন্টদের এঙ্গেজমেন্টই আমি চাই। হ্যাঁ, আমি দেখতেছি 2-4 জন কথা বলতেছে, বাকিরা চুপচাপ আছো। তো আমি চাই যেন সবাই হচ্ছে ইনভলভ থাকো। ওয়াহিদুল ইসলাম শ্রাবণ, তুমি কি কি করতেছো? ওয়াহিদুল ইসলাম শ্রাবণ, তাজিম। স্যার আমি তো স্যার ইয়াতে আছি, রুম 2 তে আছি।
হ্যাঁ, রুম 2 তে আছো, কিন্তু মানে তুমি কি কাজ করতেছো বা দেখতেছো? রুম ওয়ানে তো কেউ নাই মনে হয়, হ্যাঁ, রুম 1 এ কেউ নাই। শাফিন ইসলাম, জি স্যার, আমি তো প্রথম থেকে আছি স্যার, ভিডিও অন করলাম, তারপর ক্লাসের সাথে আছি স্যার। এখন আবার ফোন থেকে ঢুকছি স্যার, ল্যাপটপের সমস্যা তো ফোন থেকে করতে পারতেছো? আচ্ছা, আবু বকর থেমে গেছে, দেখো থেমে গেছে এটা তো। আচ্ছা, আবু বকর আর মারুফ। এখনো মুভ করতে জি স্যার, আমি এক্সপেরিমেন্ট প্রথম থেকে আছি এর সাথে। তারপর হচ্ছে ইমন। স্যার আছি। আচ্ছা, মানে সবারই এই ল্যাব কিন্তু মানে আমাদের ফাইনাল পরীক্ষাটা কিন্তু হবে এরকম যে তোমাকে কোন একটা ল্যাব একা একটা ল্যাব করে দেখাইতে হবে, ফুল ল্যাব। ফাইনাল পরীক্ষা কিন্তু এরকম হয়, জি স্যার, বুঝতে প্রত্যেকটা পারছি স্যার। স্টুডেন্টকে একটা করে ল্যাব একা একা করতে হবে। সো তোমাদের সবারই যেন সেই ক্যাপাবিলিটিটা তৈরি হয় যে তোমরা ল্যাবটা করতে পারো। আর এটা যদি স্যার আমরা প্র্যাকটিক্যালে করতাম স্যার, সুতা দিয়ে স্যার যে প্যাচটা দেওয়া হয়েছে স্যার, এটা কিভাবে দিতাম আমরা? সুতা দিয়ে প্যাচ দেওয়া তো ওই 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 এক্সেলটা আছে না, সেই এটাকে ঘোরাতে এক্সেলের হবে। মধ্যে উল্টা দিকে ঘুরাবো স্যার। একটা আংটা থাকতো, সেই আংটার মধ্যে তুমি একটা সুতা লাগিয়ে দিতে হতো। মানে ওই আংটার মধ্যে নিচে হচ্ছে আমি লোডটা বেঁধে রাখতে হয়, আর উপরে আংটার মধ্যে ওই সুতার একটা মাথা ঝুলে দিতে হয়। এবার থেমে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট। রেজাল্টটা দেখি আমরা। 344.60। আচ্ছা ঠিক আছে, এবার ওই যে আবার 600 জায়গায় 800 গ্রাম না, ফেলতে রেজাল্ট স্ক্রিনশট নিচ্ছ দেখি তো? আমরা তো এখন স্ক্রিনশট রেজাল্ট নিছি, দেই নাই। রেজাল্ট স্ক্রিনশট নিছি। এমনি স্ক্রিনশট নেওয়া হয়েছে, সমস্যা নেই। সেকেন্ডটার, আচ্ছা, থার্ডটা নয় এবার। রেজাল্টটা দেখি, রিসেট না দিয়ে রেজাল্টটা দেখি। রেজাল্ট রিসেট দিলে তো রেজাল্টটা দিলে, আচ্ছা রেজাল্ট দিলে রেজাল্ট তো আমরা দেখি নাই। একদম সরাসরি রেজাল্ট দিয়ে দেয়, ওই যে রেজাল্টটা সহ স্ক্রিনশট। আমাদের কিন্তু একটা ভুল হয়ে গেছে মনে হচ্ছে। প্রথমটাতে আমরা আমরা রেজাল্টটা অ্যাড করি। প্রথমটাই কোনোই দিই নাই। প্রথমটা রেজাল্ট তোমার কিন্তু না নেওয়া শোনো, হয়। তোমার হচ্ছে যে উচ্চতাটা কত ছিল প্রথমে, ওইটা তো দেখা হয়নি, কারণ প্রথমে মানে শুরু করার আগেই তোমার এই যে উচ্চতাটা মাপা হয়নি যে। কোনটার উচ্চতা? উচ্চতা 10 দিলে 20 আসবে, এই যে 20 এই যে নিচে নিচে আসো, নিচে আসো, যে এই যে হলুদ স্কেল, এটা এখন 0 সেন্টিমিটার আছে, মানে ফার্স্টে কি না, ছিল ওটা 10 সেটা তো দিলে 20 দেখা হয়নি, কেউ সেন্টিমিটার তো চলে খেয়াল। আসবে। এটা 20 তো মেবি সেন্টিমিটার চলে আসবে। ডায়ামিটার অফ এক্সেল বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ওইটা মানে ফুল 10 20 ইয়ে করলে সেন্টিমিটার রাইট ওটা রাইট। ঠিকই আছে। 30 চলে আসবে। এখন কি ঠিক হয়েছে? আচ্ছা, এবার এবার আরেকবার করো, 3 বার করলে ভালো হয়। 800 গ্রাম দাও। এবার মনে হয় 800 গ্রাম দাও। এবার ঠিক হয়েছে না? ফুল রেজাল্ট সহ একটা স্ক্রিনে চলে আসছে। এটা স্ক্রিনশট নাও, ফুলটা আসছে তো? হ্যাঁ 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 নিচ্ছি। আচ্ছা, আবার রিসেট। এটা হবে 10, এটা এটা কত ছিল? এটা 10ই, এটা দিলাম কতবার? 600 দিছি না, এবার 800। হ্যাঁ 800। আর এটা এটা 2.3 ছিল। 2.3। 2.3, আর এটা নিব 10। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ থেমে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ থেমে গেছে। রেজাল্টটা বের করো। হ্যাঁ এবার রেজাল্টটা বের করো। রেজাল্টটা কি থাকবে মনে হয়? চেঞ্জ হবে। সেম সেম। ওই রেজাল্ট আসে না তো এখনো। আমার হ্যাঁ আসছে। আচ্ছা 200 গ্রামেরটা তো বের করা হয় না, আবার বের করবে নাকি? তুমি এইগুলার রেজাল্ট বের করছো অন্যগুলার? এগুলো রেজাল্টের স্ক্রিনশট নিচ্ছি কিন্তু 200 গ্রামেরটা নেওয়া হয় নাই। 200 গ্রামেরটা আবার করে দিতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ ওইটা আবার করো তাহলে বেটার হয়। এই রেজাল্ট গুলার স্ক্রিনশট নেওয়াই তো অন্যজন নিছে কেউ? ফার্স্টটা নেওয়া হয়েছে, খালি ফার্স্টটা 200 নেওয়া হয় গ্রামেরটা না। নাকি 400 গ্রাম? 400 পরে 200 গ্রামেরটা নেওয়া হয় না। 400 400 400 600 600 800 প্রথমটা 400 400 400 ছিল দুইটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 2.3 এই দুইটা কি এই জায়গায় ছিল? এটা মনে হয় দুইটা সেম ছিল। আর হুইল মেবি 5 কেজি তো মনে ছিল। 10 হ্যাঁ, ঠিক 10 ঠিক আছে ছিল হুইল 10 ছিল, মাছ 10 কেজি ছিল, ওইটা 10 কেজি ছিল। 10 কেজি দিয়ে দাও। ম্যাচটা 10 কেজি ছিল। 400 600 আর 800 করা হলো আর কি। হ্যাঁ এখন রেজাল্ট দুইটার রেজাল্ট কিন্তু আমার কাছে নেই, আর দুইটার রেজাল্ট 0.02125 একই। এক্সপেরিমেন্ট শুরু করো প্রথমে, তারপর রেজাল্ট দেখাবো। এক্সপেরিমেন্ট রেজাল্ট আমার কাছে আছে, সমস্যা নাই। রেজাল্ট একই আছে। আচ্ছা ঠিক আছে। না তাহলে তো শেষ হয়ে গেল, 3বার হয়ে গেছে, আর লাগবে না। এখন এইগুলা কোথায় বসাতে হবে, কি করতে হবে, ওই হিসাবগুলা স্যারের কাছে একটু শুনে নাও। আচ্ছা ল্যাবের জন্য কি আরেকটা চ্যাট গ্রুপ হলে ভালো হতো নাকি? এটাতে সব দিয়ে দিব রেজাল্টের ছবিগুলা যেটা আছে ওইটাই। শোনো রেজাল্ট গুলা কিন্তু আমাদেরই বের করা লাগবে ক্যালকুলেশন করে, যে সেকেন্ডের মান, এন এর মান, এন টু এর মান, বুঝলে? এটা একটা কাজ এটা করা আমাদের যেতে পারে, এটাই তো আমাদের বের করা লাগবে, বুঝলে? এই রেজাল্ট দেখে লাভ নেই আমাদের এখন। না এই রেজাল্ট গুলো বরাবর বসাইতে হবে। রেজাল্টগুলা জাস্ট বসাইতে হবে আর কি, একটা ইয়াতে লিখে লিখে আর কি করে এই মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাপ্লাই হলে এই রেজাল্টটাই তো আমাদের ক্যালকুলেশন করে সূত্র, এই যে তোমার এন এর মান, এন টু এর মান, তারপর সময়ের মান, এগুলো এক জায়গায় বসায় তারপরে এই লাস্টের রেজাল্টটাই আর কি বের করা আমি রেজাল্টটা নাও তারপরে ছক করব খাতায়, এই বুঝছো? রেজাল্টটাই বসবে, শুধু একটু সাজায় গুছায় নিতে হবে। চারশো গ্রামটা তো প্রথমে একবার করা হলো। 800টা না 400 গ্রামটা না রেজাল্টে বাইরে কি রেজাল্ট একই আসবে? তিনটা মনে হয় তোরা গড় করা লাগবে, 3 ভাগ করা লাগবে যোগ করে। একই আসছে, তিনটাই একই আসছে। একই তো। আচ্ছা একই আসার কারণ কি? এটা তো মেবি একই আসবে। একই আসারই কথা। পয়েন্টের পরে তোমার পয়েন্টের পরে কিছু একটু আলাদা থাকবে, তাছাড়া একই। গড় করলে খুব বেশি পার্থক্য হবে না।
আচ্ছা এবার স্যারকে বলি যে মানে এক্সপেরিমেন্ট গুলা খাতায় কেমনে লিখবো রেজাল্ট সব। বলো। আচ্ছা আর এসএস গুলা গ্রুপে দিয়ে দিলাম মানে 3টা রেজাল্টের। হ্যাঁ দিয়ে দাও। স্যার কই গেছে? হ্যাঁ আমি তো আছি, বলো। আচ্ছা শুনতে পাচ্ছ আমাকে? স্যার জি এইখানে স্যার, আমরা কেমন ভাবে তিনবার লিখবো স্যার, কি লিখবো এটা একটু যদি বলতেন। আচ্ছা তোমরা স্ক্রিনটা অফ করো, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার আমরা First তিনবার থেকে এক্সপেরিমেন্ট শুরু করলাম থেকে কিন্তু শেষ পর্যন্ত রেজাল্টে স্যার স্যার তিনবারই একই রেজাল্টই আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে সিমুলেশন যেহেতু করতেছ, সিমুলেশনে আসলে একই জিনিস আসতে পারে, ঠিক আছে? জি স্যার। সেটা কোনো সমস্যা না, বাট নরমালি যদি করতা তাহলে 3বার অবশ্যই ডিফারেন্ট আসতো। স্যার আমরা রুম গুলো কি স্যার আপনি এক্সিট করে দেন স্যার, আমরা স্যার মেইন ক্লাসে গিয়ে আলোচনা করি। হ্যাঁ মেইন ক্লাস থেকে যাওয়াটাই ভালো হবে। আসছো সবাই? জি স্যার। জি স্যার আসতেছে। জি স্যার। ম্যাক্সিমাম প্রেজেন্ট আছে স্যার। আচ্ছা সেটা হচ্ছে, আমি স্ক্রিনটা শেয়ার দেই। তোমরা কি সবগুলাই করছো? স্যার 3বার করছি। 3বার, কিন্তু সবগুলা করতে হবে, হ্যাঁ 5টা করতে হবে। 5টা যখন তোমাদের হয়ে যাবে, স্যার এবার শুরুর থেকে কোথায় কি করবে একটু বসাবো আচ্ছা বলে তখন দিন। তোমরা স্যার আমরা এক্সপেরিমেন্ট গুলোই করছি কিন্তু স্যার কোনো জায়গায় রেজাল্ট বসাই নেই, কিছু করি কি করি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তোমরা এখানে ম্যাথস দিবা, হ্যাঁ ম্যাথস 200, এরপর এটা 400 600 800 এরকম। তারপরে ওই ম্যাথসের হাইট 200 জন্য তোমার হাইট কত ছিল সেটা দিবা। নরমালি 10 নিচে মনে হয় তোমরা। স্যার ওখানে 20ই নিছি আমরা। আচ্ছা 20 নিচে, তাহলে 20, ওকে 20। আচ্ছা তারপর নাম্বার অফ রেভুলেশনস, এটা তো মনে হয় 10 ছিল, তাই? জি স্যার। আচ্ছা 10 ইনটু কত আসছে? স্যার ইনটু প্রথমে ওইটার জন্য আসছিল স্যার তো 200 কত দেন, 200 সামথিং আসছিল, সেটা লিখবা 24। আচ্ছা তোমরা যদি এখানে 3টা নাও তাহলে 3টা এভারেজ করে 3টা এখানে দিয়ে দিবা। আর 3টা স্যার মানে এখানে 3টা মানে স্যার মানে 3বার করলে হ্যাঁ সেম আসে। স্যার ও স্যার মানে একটাই আমরা 3বার করব স্যার? হ্যাঁ তোমরা মানে এটা আসলে মানে ল্যাব তো আসলে সিমুলেশনের জন্য না, বা আমরা মানে যে স্যার 200 গ্রাম ভর নিয়ে স্যার 200 গ্রামে 3বার করব হ্যাঁ এরকম, 3বার তারপরে করবা, হ্যাঁ 3বার করে দেখবা কত আসে। করার পরে ওই 3টাকে এভারেজ করে যেটা আসবে সেটা এখানে লিখবা। তা আমরা কিন্তু স্যার তিনবার আলাদা আলাদা সবকিছু চেঞ্জ করে নিয়েছিলাম। না না চেঞ্জ করে নেওয়া হ্যাঁ, যাবে না, একই জিনিস 3বার নিতে হবে। জি স্যার বুঝছি স্যার, মানে ওই আমরা 200 গ্রামে 200 যা গ্রামে ছিল ওইটাই 3% নিতে হবে স্যার। 3বার, হ্যাঁ মানে এক এক্সপেরিমেন্টে 3বার করব মানে সেমই আসবে
সেমই আসবে, কিন্তু তুমি যদি আমি আবার বলতেছি, তুমি যদি নিজে হাতে করতা তখন একটু ডিফারেন্স আসতো আর কি। জি স্যার, একটু ডিফারেন্ট। আচ্ছা, তো ওই প্রত্যেকবার করার সময় যে টাইমটা আসবে সেই টাইমটা এখানে লিখবা। সো টাইমও তোমরা 3টা পাবা, তো 3টার জন্য অ্যাভারেজ করলে একটা টাইম পাবা। আচ্ছা, তো পেলা। হ্যাঁ, তো এখন কি মানে এরকম করে সবগুলা ডাটার জন্যই তো সবগুলা লিখতে পারবা, একই জিনিস একই সিস্টেমে। আচ্ছা স্যার প্রত্যেকটার জন্য 3 বার করে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য হ্যাঁ, 3বার করে। হ্যাঁ, তো ধরো তুমি লিখলা, লিখার পরে ক্যালকুলেশনে আসো। ক্যালকুলেশনে কি হবে? ফর দ্য ম্যাস অফ 200 গ্রাম, 200 গ্রামের জন্য ক্যালকুলেশনটা কেমন হবে? ওমেগা 1 ইজ ইকুয়াল টু 4 পাই n2 ডিভাইডেড বাই t। তো 200 গ্রামের জন্য 4 তো 4ই, পায়ের মান 3.14, n2 200 গ্রামের জন্য n2 যে মান পাইছো সেটা এখানে লিখবা, আর 200 গ্রামের জন্য যে t এর মান পাইছো সেটা এখানে লিখবা। জি স্যার। আচ্ছা, তাহলে কি ওমেগা 1 পেয়ে যাবা। আচ্ছা, ওমেগা 1 যদি পাও তাহলে i1 কিভাবে বের করবা? 2 m কত? 200 গ্রাম স্যার। আচ্ছা 200। জি হচ্ছে কত? 9.8। আচ্ছা দেখো, এখানে সবগুলো আমরা সেকেন্ডে বের করছি, সরি সেন্টিমিটারে বের করছি, সেন্টিমিটার গ্রাম এরকম বের করছি। তার মানে এটা আসলে মিটারে নেওয়া যাবে না, এটা হচ্ছে কি সেন্টিমিটারে নিতে হবে। তো সেন্টিমিটারে যদি নাও তাহলে কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড। এটাকে যদি সেন্টিমিটারে নাও তাহলে কি হবে? 980, তাই না? এক মিটারে কত? 100 সেন্টিমিটার। 100। সো জি স্যার, 980 স্যার, 900। আচ্ছা, সো এটা হবে 980। আচ্ছা, সো জি এর মান হচ্ছে 980, এইচ এর মান হচ্ছে 20 মাইনাস এম এর মান 200, আর এর মান কত? দেখো তো আর এর মান কত নিছিলা? 2.2 না কত নিছিলা? 2.3 দিছিলাম। আচ্ছা 2.3 স্যার। 2.3 নিছিলা, ওকে। আচ্ছা ওমেগা 1 তো এই যেখানেই পাবা, এই ওমেগা 1 এখানে বসাবো। আচ্ছা n1 এর মান হচ্ছে 10, আর n2 এর মান তো জানো, তাহলে এখান থেকে আমাদের কি আর বের হয়ে আসবে? i1 এর মান বের হয়ে আসবে। এবং এই মোমেন্ট অফ ইনার্শিয়ার মান নরমালি এরকম হয় যে, এরকম ধরো হয় 2.4 into 10 to the power 5, এরকম হয় নরমাল, গ্রাম সেন্টিমিটার স্কয়ার। জি স্যার। এরকম হয় নরমাল। দ্যাট মিন্স এই যে এই 10 to the power 5 টা থাকে, তো তোমার যদি 10 to the power 5 এর অর্ডারে আসে তার মানে বুঝতে হবে তোমার রেজাল্ট গুলো ঠিক আছে। ঠিক আছে। সো তাইলে এরকম করে 200 জন্য তুমি i1 পাইলা, 400 জন্য i2 পাবা, 600 জন্য i3 পাবা, 800 জন্য i4, 1000 এর জন্য i5, এরকম করে 5টা পেয়ে যাবা। সেই 5টা ক্যালকুলেশনটা কি করবা? এভারেজ করবা। এভারেজ i সমান সমান i1 থেকে i5 ডিভাইডেড বাই 5। এখানে ফিজিক্যালি 4টা নেওয়া হয়তো, এই জন্য 4টা আছে, কিন্তু তুমি যদি 5টা নাও তাহলে 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করবা, তাহলে ফাইনালি একটা যেটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। তাহলে স্যার এই 5টার জন্য আমাদের 15 বার করতে হবে এক্সপেরিমেন্ট, তাই না? হ্যাঁ। হ্যাঁ 15 বার করতে হবে। একটার জন্য হ্যাঁ 15 বার করতে হবে। বাহ। আচ্ছা, একটা ল্যাবে হচ্ছে 3 ঘন্টা সময়, তো 3 ঘন্টার মধ্যে তোমার শেষ করতে হবে, ঠিক আছে? তো এখানে যেভাবে হয় তাতে কি তোমার আমি মনে কি হয় চাইলে 3 বার করতে পারবো না? তুমি চাইলে এখন তুমি যদি সিটি করো, তুমি চাইলে একটা করে সব মান একই দিয়ে না দিতে ওই পারো। রকম না, যেমন স্যার 5টার জন্য আমি 15 বার করতেছি, আমি 3টার জন্য 9 বার, মানে 3 বার করলাম, 3টা মান নিয়ে, 3টা ভিন্ন ভিন্ন মান নিয়ে 3 আচ্ছা বার তুমি করলাম। 3টা ভিন্ন ভিন্ন মান নিয়ে 3বার না করে তুমি বরং এটা করো, 5টার জন্য 2বার করে করো, 10 বার করো, আচ্ছা কিন্তু আচ্ছা 5টা ডিফারেন্ট নাও, ম্যাথ নাও। জি So finally the result of moment of inertia of the flywheel is এত গ্রাম পার সেন্টিমিটার স্কয়ার, এটা লিখতে হয়। আচ্ছা এখন আমি তোমাদের একটু বলে দেই যে ল্যাব রিপোর্টে আসলে তোমাদের কি কি লিখতে হবে। তো তোমাদেরকে আমি যদি একটা ল্যাব রিপোর্ট দেখাই সেটা মনে হয় তোমাদের জন্য সুবিধা হয় না। আচ্ছা তোমাদেরই কোন একটা সিনিয়র ব্যাচের একটা ল্যাব রিপোর্ট দেখাই। স্যার এটা আপলোড করে দিন স্যার। না এটা আপলোড করা যাবে না, আপলোড করা যাবে না এই কারণে, আপলোড করলে এটা আবার আরেকজন আপলোড করে দেবে।
আচ্ছা, তো দেখো এই যে উপরে একটা টপ পেজ দিবা এরকম, হ্যাঁ একটা টপ পেজ দিবা, এখানে ও হাতে লিখছে, তোমরা চাইলে হাতেও লিখতে পারো বা হচ্ছে মানে কম্পিউটার কম্পোজও করতে পারো। ল্যাবের এক্সপেরিমেন্টের নাম্বার, ল্যাবের নেম, ডেট অফ পারফরমেন্স কি হবে, ডেট অফ পারফরমেন্স হবে আজকের ডেট, ঠিক আছে, আজকের ডেট হচ্ছে কত 23শে জুন। আর ডেট অফ সাবমিশন কবে হবে, ডেট অফ সাবমিশন হবে এর পরের সপ্তাহ, তার মানে 30শে জুন, নেক্সট নেক্সট উইক। আচ্ছা, এরপরে এরকম এখানে থাকবে যে সাবমিটেড বাই তোমার নাম থাকবে, সাবমিটেড টু তুমি আমার কাছে সাবমিট করতেছো, সো আমার নাম থাকবে, আর মার্কস অবটেইনড আর রিমার্কস এরকম একটা অপশন থাকবে এখানে। এরপরে তুমি লেখা শুরু করবা থিওরি, থিওরি লিখলা, থিওরি লেখা হয়েছে, সেই যে ছবি আঁকছে, ছবি টবি আঁকা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ও কিন্তু কিভাবে লিখছিল, ও কিন্তু হাতে লিখছিল, ঠিক আছে, এবং ও যখন করছে তখন কিন্তু আসলে ফিজিক্যালি ল্যাব হইতো, পরবর্তীতে আমাকে এভাবে করে পাঠাইছে। তো ওর লেখার যেটা সিস্টেম ছিল বা যে সিস্টেম আসলে অরিজিনাল সিস্টেম, সেটা হচ্ছে এরকম যে ল্যাব রিপোর্ট সবসময় অফসেট পেপারের উপরে পেজটাতে লিখতে হয়, নিচের পেজে লিখা মানে সবসময় তুমি যখন লিখবা উপরে পেজে লিখবা, মানে একটা অফসেটে দুইটা পেজ থাকে না, আপার পেজ আর লোয়ার পেজ, তো সবসময় পেজটাতে লিখতে হয়। হ্যাঁ, উপরে পেজগুলোতে ম্যাক্সিমাম জিনিস লিখতে হয়, আর নিচের পেজে দুইটা জিনিস লেখা যায়, একটা হচ্ছে ছবি আর একটা হচ্ছে ক্যালকুলেশন। ছবি আর ক্যালকুলেশন বাদে কোনো জিনিস নিচের পেজে লেখা যায় না। দেখো যে এটা ছিল হচ্ছে প্রথম পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ ইজ লোয়ার পেজটা, লোয়ার পেজে ও ছবি আছে, এটা আবার তৃতীয় পেজে উপরে আপার পেজ, এরপরে এই যে লোয়ার পেজ, সেই লোয়ার পেজে ক্যালকুলেশন লিখছে। আচ্ছা, এই যে আবার আপার পেজ। আচ্ছা, তো ওর হচ্ছে এই যে এখানটাতে এসে কি হয়ে শেষ হয়ে গেছে, থিওরিটা শেষ হয়ে গেছে, তারপরে সে অ্যাপারেটাস লিখছে। আচ্ছা, অ্যাপারেটাসের নামগুলো লিখছে, তারপরে টেবিল রাখছে। আচ্ছা, টেবিল রাখছে, তারপরে যে সেকেন্ড টেবিলটা আছে। আচ্ছা, তো এর আগে যে লোয়ার পেজ গুলো আছে, সেই লোয়ার পেজে সে হচ্ছে ক্যালকুলেশন লিখছে। এই যে এটা হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন, ফর দ্য ম্যাস 500 গ্রাম আয়ন কত বের করছে, ফর দ্য ম্যাস 1000 গ্রাম আয়ন কত বের করছে। তারপরে হচ্ছে 1500 গ্রামের জন্য আয়ন কত সেটা বের করছে, 2000 গ্রামের জন্য আয়ন কত সেটা বের করছে, তারপরে চারটাকে এভারেজ করে এভারেজটা বের করছে। আচ্ছা, তো ফাইনালি কি করছে, ফাইনালি ও হচ্ছে রেজাল্ট লিখছে, দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ গিভেন ফ্লাইহুইল ইজ এত। লেখার পরে একটা জিনিস লিখছে, সেটার নাম হচ্ছে ডিসকাশনস। এই ডিসকাশন জিনিসটা কি, ডিসকাশন জিনিসটা হচ্ছে এরকম যে তুমি এই ল্যাবটা করার সময় কি জিনিস শিখছো, বা এই ল্যাবটা করার সময় তোমার যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা কি ভালো আসছে কিনা। তো সব সময় তোমার রেজাল্ট ভালো আসবে না, কোনো সময় তোমার রেজাল্ট খারাপ আসতে পারে, কিন্তু রেজাল্ট খারাপ আসা মানে যে তুমি কম মার্কস পাবা সেটা না। তোমার রেজাল্টটা কেন খারাপ আসছে সেই জিনিসটা তুমি যদি ব্যাখ্যা করতে পারো এই ডিসকাশন পার্টে, তাহলে তোমার কোনো সমস্যা নেই, তাহলে তোমার মানে ওই মার্কস যেটা কাটা যাওয়ার কথা সেটা আবার ব্যাক করবে। তোমার রেজাল্ট যদি সুন্দর হয়, তুমি একটু ব্যাখ্যা করবা কেন তোমার রেজাল্টটা ভালো আসে। আর তোমার রেজাল্টটা যদি আইডিয়াল রেজাল্টের চাইতে খারাপ আসে, তখন তোমার ব্যাখ্যা করতে হবে যে কোন মানগুলা খারাপ নেওয়ার কারণে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। তারপরে তুমি এই ল্যাব করার সময় কোনো ধরনের প্রবলেম ফেস করছো কিনা সেইগুলোও লিখতে হবে। তো এই ডিসকাশন লিখলে শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের একটা ল্যাব রিপোর্ট লেখার নিয়ম। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা ল্যাব রিপোর্টে মার্কস হচ্ছে 10। আমি তোমাদেরকে আসলে বলে দিই যে তোমরা কি করলে কি পাবা। তো এই জন্য আমি একটা হোয়াইট বোর্ড শেয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আজকে যে ল্যাবটা করলা সেই ল্যাবটা হচ্ছে আগামী সপ্তাহে বুধবারের মধ্যে জমা দিতে হবে। তার মানে তুমি যদি নির্দিষ্ট টাইমে জমা দাও, তাহলে তুমি হচ্ছে 2 মার্কস পাবো, ঠিক আছে। আচ্ছা, 2 মার্কস। এরপরে তুমি যদি এই যে থিওরি আর অ্যাপারেটাস এই দুটা জিনিস পুরাটা লিখো, তাহলে আরো 1 মার্কস পাবা।
3 মার্কস। তারপরে টেবিল যদি তুমি সুন্দর মতো করে লিখো, টেবিলটা লিখলা সুন্দর মতো করে, ক্যালকুলেশনটা সুন্দর মতো করে করলা, কোনো গ্রাফ থাকলে সেই গ্রাফটা সুন্দর মতো করে আঁকলা, এই 3টা জিনিস যদি ঠিক মতো করো তাহলে তুমি হচ্ছে আরো 3 মার্কস পাবে। তাহলে কত হলো? 6। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি হচ্ছে রেজাল্টটা লিখলাম, যে রেজাল্ট এত, কি কি রেজাল্ট সেটা লিখে দিলাম 7, ডিসকাশনে আরো 1, এটা হচ্ছে 8, তাহলে আরো কত থাকে? 2। আচ্ছা, এখানটাতে আমরা আরেক মার্কস যোগ করব কেন, 4 দিব কেন? কারণ হচ্ছে তুমি মানে টেবিলও লিখছো, মানে একজন হচ্ছে টেবিলও আঁকছে, গ্রাফও আঁকছে, ক্যালকুলেশনও করছে, কিন্তু তার মানে ডাটা গুলা তোলা বা ক্যালকুলেশন করা এগুলা ঠিকঠাক হয় নাই। আর আরেকজনের হচ্ছে ঠিকঠাক হয়েছে, মানে যে কারেক্টলি করবে সে আরো 1 মার্কস বেশি পাবে, মানে 4 পাবে। আর ফাইনালি আরো 1 থাকে, তাই না? 3 4 6 7 8, 3 6 7 8 9, আরেকটা 1 মার্কস থাকে। সেই 1 মার্কস হচ্ছে তোমার প্রেজেন্টেশনের উপর, মানে তোমার স্মার্টনেস এর উপর, যে তুমি এই ল্যাব রিপোর্টটা কতটা সুন্দর মতো প্রেজেন্ট করলা। এই কথা কেন বললাম, কারণ হচ্ছে অনেকেই আছে যে ধরো এই ল্যাব রিপোর্ট গুলা যাচ্ছে তাই ভাবে হচ্ছে তারা প্রেজেন্ট করে, মানে যেমন ইচ্ছা তেমন লিখে, লেখা বোঝা যায় না, সুন্দর মতো করে স্কেল টু স্কেল করে না, তারপর হচ্ছে ছবিগুলা খুব বাজেভাবে তুলে, লেখা বোঝা যায় না। যেমন এই ছেলেটার লেখা একটু খেয়াল করে দেখো, এই ছেলেটার যে লেখাগুলা লিখছে সবগুলা লেখা কিন্তু সুন্দর মতো ক্লিয়ার, বা ছবিগুলো সে সুন্দর মতো করে তুলছে। দেখো মার্জিন করছে, ছবি আঁকছে, টেবিল গুলা সুন্দর মতো আঁকছে, এটা একজনে করছে। অনেকে কি করবে, এই টেবিল গুলা হাত দিয়ে আঁকবে যেমন ইচ্ছা তেমন, ছবিগুলা তুলবে, ধরো এমন জায়গা থেকে ছবি তুলছে কি লেখা কিছু বোঝা যাচ্ছে না, এরকম ব্যাপারগুলো থাকে। সো স্মার্টনেস বা তুমি প্রেজেন্টেশনটা কিভাবে করছো সেখানেও একটা মার্কস থাকবে। সো আমি তোমাদেরকে একবারে রুব্রিকটা বলে দিলাম, যে একেবারে সবগুলা মেইনটেইন করবা সে 10-এ 10 পাবা, যে সবগুলা মেইনটেইন করবা না সে কম পাবা। তারপর একটা স্যার জিনিস, মানে হ্যাঁ কভার পেজটা কি স্যার ওই যে দিয়ে করাটা ম্যান্ডেটরি? আচ্ছা, কভার পেজটা তোমরা চাইলে এই যে ল্যাব ম্যানুয়ালেই পাবা, তোমরা যদি এখান থেকে ইউজ করতে চাও, ঠিক আছে, ল্যাব ম্যানুয়ালেই আছে, বা আমিও তো তোমরা যদি চাও আমি তোমাদের জন্য এই কভার পেজটা প্রোভাইডও করতে পারি। জি স্যার, এটা করে দিলে স্যার মানে বেটার একটা হয়। সফট কপি আমি প্রোভাইড করতে পারি, আমার কাছে আছে, ঠিক আছে, ল্যাব এইখান থেকেই কভার পেজটা। স্যার এটা স্যার প্রোভাইড করে দিলে স্যার আমরা ভালো তো হয় স্যার আমার ওটা জন্য। স্যার ক্যাম স্ক্যানার দিয়ে স্যার ই করবো স্যার, সফট হ্যাঁ, কপিটা স্যার এখানে অ্যাড করবো কি করে স্যার ক্যাম স্ক্যানারে? ক্যাম স্ক্যানারে অ্যাড করবা কিভাবে আমি বলি তোমাকে। মানে তুমি ইনিশিয়ালি লিখবা, লিখার পরে সুন্দর করে ছবি তুলবা, ছবি তুলবা হচ্ছে ক্যাম স্ক্যানার দিয়ে। ক্যাম স্ক্যানার দিয়ে তুমি 5টা ছবি তুলো, তাহলে অটোমেটিক্যালি ওই 5টা ছবি নিয়ে ও একটা পিডিএফ করে ফেলে। তারপর সেই পিডিএফটা তুমি কি করবা, এই তোমার যদি গুগল ক্লাসরুমে যাও, এই গুগল ক্লাসরুমে গেলা, এটা তো আমার আমার ইন্টারফেস, তোমার ইন্টারফেসেও দেখতে পারবা যে ক্লাস ওয়ার্কের মধ্যে এখানে একটা অ্যাসাইনমেন্ট তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে ফ্লাই হুইল। তো মানে তুমি তোমার মতো করে এখানে হচ্ছে চার্ন ইন করতে পারবে। অন্য কেউ যদি শেয়ার করো তাহলে হয়তো ভালো বুঝতে পারবে, মানে আমি আমার এখান থেকে তো বোঝা যাচ্ছে না, মানে স্বাভাবিকভাবে তুমি ও বলছে স্যার ও বলছে ওই কভার পেজটা কিভাবে ওইখানে অ্যাড করবে? ও আচ্ছা, কভার পেজ কিভাবে অ্যাড করবো, আচ্ছা বুঝতে পারছি। কারণ কি স্যার ওটা তো স্যার আমরা ছবিটা তো স্যার তুলবো স্যার, দেন স্যার কভার পেজটা তো স্যার ফার্স্ট ওইটা অ্যাড করে নিতে হবে স্যার। এটা হ্যাঁ, এটা স্যার কিন্তু কভার পেজটা কি স্যার আমরা স্যার সফট কপিতে করে ওইটার স্ক্রিনশট নিয়ে দেন? হ্যাঁ 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 হ্যাঁ, সফট কপি করে নিয়ে করতে পারো, এটা একটা জিনিস। বা নরমালি তুমি স্যার আমরা হাতে লিখে করলে হবে না স্যার কভার পেজ? হাতে লিখে করলেও হবে, কিন্তু হাতে লিখে করতে তোমার প্রতি মানে সপ্তাহে একটা করে কভার পেজ করতে হবে, বুঝতে পারতেছো তো? আর ওইটা যদি থাকে তুমি প্রতি মানে একভাবে একটা করে ফেললে তোমার প্রতি সপ্তাহটা হয়ে গেল। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি আরেকটা ভাবে করতে পারো, তো ক্যাম স্ক্যানার দিয়ে তুমি একটা পিডিএফ করলা,
আর কভার পেজটার তুমি একটা পিডিএফ করে রাখলা, তো দুইটা পিডিএফ মার্জও করে নিতে পারবে। মানে এটাও করা যায়, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে দুইটা পিডিএফ দিলে আর অটোমেটিক্যালি মার্জ করে দেয়। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে স্লাইড ক্যালিপাসের মাধ্যমে যেগুলো মাপে হয় ওই গ্রাফটা মানে ওইটা কি করব নাকি আমরা যেটা বসাচ্ছি ওইটা ওইভাবে বসিয়ে দেবো? না না, ওটা করতে হবে না, তোমরা যেটা লিখছো ওটা জাস্ট বসিয়ে দিবা। তাহলে স্যার আমাদের স্লাইড ক্যালিপাসের ওই হিসাবটার ওই ওই বক্সটা রাখানো ওই লাগছে না টেবিলটা স্যার? লাগবে না, হ্যাঁ ওই টেবিলটা লাগতেছে না। জি স্যার বলছি স্যার। স্যার আমাদের এখানে তো চিত্র পাচ্ছি না আমরা, কোনো ফিগার তো নাই আমাদের আচ্ছা, এখানে। একটা ফিগার এখানে আছে ফ্লাই হুইলের, ওইটা তুমি চাইলে দিতে পারো, আবার না দিলে সমস্যা নাই। এই ফিগারটা আসলে অত ইম্পর্টেন্ট না, কিন্তু যদি কোনো সার্কিট থাকে, মানে সামনে আমরা আসলে পড়বো এরকম যে কেভিএল কেসিএল এর ভেরিফিকেশন করব, তো ওই টাইপের যদি কোনো সার্কিট থাকে তাহলে সেই সার্কিট গুলো অবশ্যই মানে ড্র করতে হবে। বা হচ্ছে আমরা আরেকটা পড়বো মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ ফিট, যে এর মান বের করা, ওইখানেও একটা সার্কিট আছে, ওই সার্কিট গুলো অবশ্যই দিতে হবে। ফিগার গুলো দিয়ে দিয়ে ভালো, কারণ এটা অভ্যাস তৈরি হবে আমাদের প্রথম থেকেই। হ্যাঁ, হ্যাঁ। আর এরপর থেকে যখন গ্রাফ থাকবে, গ্রাফ পেপার গুলো অবশ্যই দিতে হবে। তুমি গ্রাফ এঁকেও একইভাবে ছবি তুলে সেই ছবিটা ওই যেখানে গ্রাফ দিবা সেখানে মাঝখানে বসাই দিতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আচ্ছা স্যার, নীল কালির ব্যবহার করা যাবে ল্যাব রিপোর্টে? নীল কালি, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন কি তোমরা ভাই এই ল্যাবটা কি শেষ হয়েছে তোমাদের? জি স্যার। স্যার এখন তাহলে আপনি স্যার ওই বক্স গুলো দিয়ে দেন আর কি, মানে যে নাকি মানে কিভাবে বক্স গুলো আঁকাবো মানে ওইগুলো তো এখনো দেননি আচ্ছা, মানে। ওটা দিয়ে দিচ্ছি, দেখো গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, পুরো ল্যাব ম্যানুয়ালটাই দিয়ে দিচ্ছি। ওইখানে 3 নাম্বার ল্যাবে গেলে দেখবা যে হচ্ছে এই ল্যাবটা আছে। তাহলে আমাদের এই সপ্তাহের জন্য ইনার্শিয়া অফ ফ্লাইহুইল এটাই আমাদের মানে মোমেন্ট করতে অফ হবে। ইনার্শিয়া অফ ফ্লাইহুইল। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস ল্যাব পারফরম্যান্স হিসেবে তোমাদের একটা কুইজ পরীক্ষা হবে, সেইখানে তোমাদেরকে আসলে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। তো সেই কোশ্চেন গুলো অনেকেই পারে না, কিন্তু কোশ্চেন গুলো আসলে খুব সহজ। কি টাইপের কোশ্চেন করা হয়, যে ধরো তুমি ফ্লাই হুইলের ল্যাবটা করছো, তো তোমাকে জিজ্ঞেস করা হলো এই ল্যাবের নামটা বলো। ও আচ্ছা, অনেক এই ল্যাবের নামটা বলতে পারে না, মানে ফুল নামটা, যে ডিটারমিনেশন অফ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাই হুইল অ্যাবাউট ইটস অ্যাক্সিস অফ রোটেশন, এই নামটা অনেকে বলতে পারে না। তারপরে ধরো তারা কোশ্চেন করা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া কি, বলতে পারে না অনেকে। তারপরে কোশ্চেন করা হয় ধরো পটেনশিয়াল এনার্জি কি। তারপরে এরকম কোশ্চেন হতে পারে যে তুমি যে ল্যাবটা করছিলা ওখানে N1 ছিল একটা জিনিস, সেই N1টা কি, কিভাবে বের করতে হয়। N2টা ছিল, N2টা কিভাবে বের করতে হয়। একটা হাইট বের করতে হয়, সেই হাইটটা কিভাবে বের করতে হয়। তারপরে হচ্ছে এরকম হতে পারে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি, মোমেন্ট অফ ইনার্শিয়ার যে ফাইনাল ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা কি একটু বলো। তারপরে জি বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান কত, এই টাইপের কোশ্চেন গুলা করা হয়। তো এই কোশ্চেন গুলো আমার বিশ্বাস যে তোমরা যদি একটু পড়ো বা একটু মানে একটু চোখ কান খোলা রাখো, তাইলেই কিন্তু এই কোশ্চেন গুলো পারার কথা। জি স্যার, অবশ্যই ট্রাই করবো স্যার আমরা। আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজ, এই দুইটা নিয়ে কিছু কোশ্চেন হয় অনেক। সেটা হচ্ছে এরকম যে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, তারপর হচ্ছে লিস্ট কাউন্ট কি, তারপরে মেইন স্কেল রিডিং কি, সার্কুলার স্কেল ডিভিশন কি, এগুলা কিভাবে বের করতে হয়। মানে এই কোশ্চেন গুলা খুব করা হয়, কিন্তু স্টুডেন্টরা অনেক সময় পারে না। তো তোমরা একটু চোখ কান খোলা রেখো। আরেকটা জিনিস তোমাদেরকে আমি মানে আজকে যেহেতু সেকেন্ড ক্লাস প্রথমেই বলে দিই, মানে স্টুডেন্টদের মধ্যে একটা জিনিস তৈরি হয় সবার মধ্যে যে ল্যাব, এটা তো 3 ঘন্টা সময়, মিড টার্ম পরীক্ষা নাই, 2-3 জন কাজ করে, বাকিরা দেখলেও হয়, কেউ দেখেও না, ঘুমায়, এরকমও করে। তো এরকম করে একটা ধরনের তৈরি হয় সবার মধ্যে যে একটা আরে ল্যাব তো চলতেছে, এরকম একটা ব্যাপার তৈরি হয়। তো ফাইনালি গিয়ে দেখা যায় যে হুট করে রেজাল্টটা তখন খারাপ করে ফেলে অনেকেই। তো রেজাল্ট খারাপ করে ফেলে নিজের দোষে, তখন মানে আবার দোষটা গিয়ে পড়ে ধরো আমাদের, যে স্যার আমাকে রেজাল্ট খারাপ
মানে রেজাল্ট কম রেজাল্ট দিচ্ছে। তো ব্যাপারটা তো ওরকম না যে আমি তো কাউরে বেশিও দিতে চাই না কমও দিতে চাই না, যে যেটা পাই আমি সেটাই দিতে চাই। তো তোমরা হচ্ছে ল্যাব নিয়ে যদি সিরিয়াস থাকো, মানে ল্যাব নিয়ে সিরিয়াসনেস অনেকের মধ্যেই থাকে না এবং যার কারণে রেজাল্টটা খারাপ হয়। সো ল্যাব নিয়ে একটু সিরিয়াস থাকো, সিরিয়াস থাকলে ল্যাবের পড়া কিন্তু ল্যাবেই হয়ে যাচ্ছে, শুধুমাত্র একটা রিপোর্ট তৈরি করার ব্যাপার থাকে। স্যার এই কোশ্চেনটা কত নম্বর পৃষ্ঠাতে আছে স্যার? এটা দেখো আছে 36। হ্যাঁ, এটা 36। আমি তোমাদেরকে আবার করে দিব, যে ল্যাব ম্যানুয়াল লেখার যে রুব্রিক, এই রুব্রিকটা আবার দিয়ে দিব। ঠিক আছে, আমি প্রিন্ট করে ওইটা দিয়ে দিব, ওইখান থেকে আবার দেখে নিবা, দেখে ওই জিনিসগুলো মেনটেন করবা। ইউনিটগুলো যেন ঠিক ঠিক আছে কিনা সেগুলা দেখবা, দেখে লেখার চেষ্টা করবা। আর অবশ্যই একটা জিনিস ডিসকাশন। স্যার 37 পেজে স্যার যে চিত্রটা আছে স্যার এটা কি আঁকা লাগবে স্যার? এটা অত এসেনশিয়াল না, বললাম তখন আঁকতে পারো বাট অত এসেনশিয়াল না। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে একটা ল্যাব রিপোর্টে তোমরা যেহেতু এই যে সবাই মিলে একসাথে ল্যাব করলো, তার মানে সবার ডেটাগুলো সেম হতেই পারে, কিন্তু ডিসকাশন যদি সবারটা সেম হয় তাহলে কিন্তু ডিসকাশনের মার্কসটা পাবা না। ঠিক আছে, ইয়েস স্যার। ডিসকাশনটা সবাই নিজের মতো করে লিখবা, এটা সবার প্রতি রিকোয়েস্ট রইলো। এবং এটা মানে এই ডিসকাশন লেখার যে প্র্যাকটিস কেন করাচ্ছি সেটা আমি তোমাদেরকে বলি। তোমরা আস্তে আস্তে যখন একটা সেমিস্টার পার করবা, একটা পর্যায়ে গিয়ে তোমাদের প্রজেক্ট করতে হবে, থিসিস করতে হবে। তো ওই সময়টাতে তোমাদের হচ্ছে নিজের হাতে অনেক কিছু লিখতে হয়, প্রজেক্টে নিজের হাতে একটা বই বানাইতে হয়, থিসিসে নিজের হাতে একটা বই লিখতে হয়, তুমি যে কাজ করছো তার উপর একটা বইয়ের মতো লিখতে হয়, 30 পৃষ্ঠা 50 পৃষ্ঠা 100 পৃষ্ঠা বই লিখতে হয়, বিভিন্ন জায়গা থেকে পড়ে পড়ে লিখতে হয়। তো ওই যে তোমার যে লেখার একটা অভ্যাস, সেই অভ্যাসটা আমরা আসলে এই ল্যাব রিপোর্ট থেকে শুরু করতেছি। তো এই জন্য আমি অবশ্যই চাইবো যে তোমরা ভুল ইংরেজি হোক, যেরকম ইংরেজি হোক, তুমি যেটা বুঝছো সেটাই তুমি তোমার মতো করে লিখো। তুমি যদি আরেকজনটা কপি করো, মানে দুইজনেই শূন্য পাবো, মানে যারটা কপি হবে সেও শূন্য পাবে, মানে ওই ডিসকাশনে যে 1 মার্ক, সে 1 মার্কে সেও শূন্য পাবে, যে কপি করছে সেও শূন্য পাবে। কিন্তু তুমি যদি ভুল ইংলিশেও 3টা লাইন লিখো তুমি ফুল মার্কস পাবে। কিন্তু আমার কথা হচ্ছে তুমি লিখো, সেটা ভুল হোক সঠিক হোক তুমি লিখো। থ্যাংক ইউ স্যার আমাদের স্যার শেয়ার করার জন্য। আচ্ছা, তো এখন কি তোমরা একটু এইটা দেখতে চাও যে এই ল্যাবটা ফিজিক্যালি যদি করতা কিভাবে করতা? সবাই কি দেখতে চাও? জি স্যার, দেখালে ভালো হয়। জি স্যার। আচ্ছা, আমি এখন ফিজিক্যালি করলে কিভাবে হয়তো সেটা দেখাচ্ছি। আর এই জিনিসটা তোমরা ইউটিউবেও পাবা। আচ্ছা, তো আমি আমার ইটা অফ করে দেই।